নমস্কার। পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে আবার একটি ভিডিও বার্তা নিয়ে এলাম আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সবাইকে গান্ধী জয়ন্তীর শুভেচ্ছা অভিনন্দন জানাই। আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামী আনন্দমুখর দিনগুলো সবার সুন্দর, সুস্থ, আনন্দময় হয়ে উঠুক এই প্রার্থনা করি। আমাদের এই সংগঠনের এই চ্যানেল বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন খবরাখবর, সরকারি অর্ডার, নিয়ম, সংগঠনের কাজ সমস্ত বিষয়ে আপনাদেরকে নিয়মিত অবগত করার চেষ্টা করা হবে ভিডিও বার্তার মাধ্যমে। তাই সঠিক সময় সঠিক সমস্ত ভিডিও বার্তা পেতে, সংবাদ পেতে এবং যাতে কাজটা সঠিকভাবে করা যায় তার জন্য উৎসাহ দিতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। তাহলে অনুপ্রাণিত হব এবং মনে করব যে এই চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে যে বার্তা দেওয়া হচ্ছে তাতে আপনারা উপকৃত হচ্ছেন বা আপনাদের কাছে এই চ্যানেলটির গুরুত্ব রয়েছে। নচেত উৎসাহহীন হয়ে যাবে। যেভাবে গোটা পশ্চিমবাংলায় আপনারা চলছেন তাতে এই সংবাদ পাওয়ার ক্ষেত্রেও আপনাদের উৎসাহের অভাব আছে, এটাও মনে করব। তাই সবাইকেই বলবো সাবস্ক্রাইব করুন, সবাইকে শেয়ার করুন, সমস্ত কর্মী সহায়িকাদের লাইক কমেন্টস করুন, কিছু জানার থাকলেও কমেন্টস করবেন। আজকে বিশেষত যে বিষয়টা নিয়ে আপনাদের কাছে উত্থাপন করতে এলাম সেটা গত 27 তারিখে পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির মাধ্যমে, তাদের উদ্যোগে, তাদের পরিচালনায় আমাদের দপ্তরের ডিরেক্টর ম্যাডামের সাথে আমাদের সাংগঠনিক আলোচনা ছিল আপনাদের সমস্ত সমস্যা, দাবি এবং অধিকার নিয়ে। সেই আলোচনার বিষয়ে আপনাদেরকে অবগত করাতে চাই। আমাদের 22 দফা দাবি রয়েছে। সেই দাবি দেওয়া নিয়ে আমাদের লড়াই, যার মধ্যে অন্যতম রয়েছে নতুন শিক্ষা আইন প্রতিষ্ঠিত করা। নতুন শিক্ষা আইনের ওপর বিস্তারিত একটি ভিডিও আমি পরবর্তী সময় করব। নতুন শিক্ষা আইন সম্বন্ধে বেশ কিছু সংগঠন আপনাদেরকে ভুল পথে চালিত করছে, যা সারা জীবন করে এসছে তারা এখনও নতুন শিক্ষা আইন সম্বন্ধেও আপনাদেরকে ভুল পথে চালিত করছে। আপনাদের এখনও ভুল পথে চালিত করছে বেশ কিছু সংগঠন, যারা আপনাদের সঠিক অধিকার কোনগুলো সেগুলো বিষয়ে সজাগ সচেতন করছে না। দাবি কোনটা হতে পারে সঠিক দাবি সেটাও সজাগ সচেতন করছে না। শুধুমাত্র চাল, ডাল, ডিম, সবজির মধ্যে আপনাদেরকে আটকে রাখতে চাইছে। এই জায়গা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, কারণ আগামী দিনে কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি, এই যেভাবে আইসিডিএস চলছে আগামী দিনে কিন্তু চলবে না। ভবিষ্যতে এই জায়গা থেকে বেরিয়ে আসতেই হবে। তাই এখন থেকে বেরিয়ে আসায় মান সম্মানের সাথে কাজ করার সুযোগ তৈরি করাটা আমার মনে হয় আপনাদের পক্ষে মঙ্গলজনক হবে এবং ভবিষ্যতে যারা এই কাজে যুক্ত হবে তাদের জন্য আপনাদের দ্বারা একটা রাস্তা তৈরি হবে যে হ্যাঁ, আপনারা তাদের জন্য ভবিষ্যতে যারা কাজ করতে আসছে তাদের জন্য একটি সঠিক স্থান করে দিয়ে আপনারা যাচ্ছেন। কারণ এত বছর ধরে আপনাদেরকে সজাগ করা হয়নি, সচেতন করা হয়নি, একটা জায়গার মধ্যে আটকে রেখেছে এবং যার ফলে একদম জিপি থেকে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে কেন্দ্রের এলাকা যেখানে মেম্বার তৈরি হয়, সদস্য, সেখান থেকে শুরু করে একদম জিপি, ব্লক, জেলা, রাজ্য হয়ে একদম কেন্দ্রীয় স্তর পর্যন্ত সমস্ত একটা জায়গায় আপনাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, অন্যায় ধারণা পোষণ হয়ে আছে, যার ফলে অনেক সিদ্ধান্তই নিতে হয় ওই কোনো রকমে দিতে হয়, তাই দিচ্ছে। যদি এটা না হতো তাহলে আজকে অনেক কিছুই আদায় করা যেত। সেই জায়গা থেকে কিন্তু আপনাদেরকে ভাবতে হবে আগামী দিনে। পাশাপাশি আমাদের সংগঠন প্রথম দিন থেকেই পরিষ্কার বলেছে যে এই সংগঠন পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা কল্যাণ সমিতি অরাজনৈতিকভাবে সবাইকে সংগঠিত করে ঐক্যবদ্ধ হয়ে সঠিক দাবি, সঠিক অধিকার নিয়ে একটাই পথ খোলা আছে, সেটা লড়াই এবং আন্দোলন। তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জাতি, ধর্ম, রাজনীতি, দল সবকে ঘরে সরিয়ে আসতে হবে, পাড়ায় রেখে দিয়ে আসতে হবে।
রেখে দিয়েছে, নিজেদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে তার, এবং সঠিক পথ সঠিক রাস্তায়, ভুল পথে নয়, বিভ্রান্ত হয়ে নয়, সজাগ সচেতন না হয়ে নয়। আমরা যে সেই লড়াইটা লড়ছি, যারা আমাদের সাথে যুক্ত রয়েছে, যারা দিনরাত এক করে লড়াই করছে, তাদেরকে সেই সজাগ সচেতনটা আমরা করতে পেরেছি। আশা করব এই ভিডিওর মাধ্যমে যাদের কাছে বার্তা পৌঁছবে, আপনারাও এগিয়ে আসবেন সজাগ সচেতন হয়ে সাহসের সাথে। আমরা যে সঠিক পথ দেখাই তা 27 তারিখে আবার একবার প্রমাণিত হয়েছে। কারণ আমাদের যে দাবিগুলো নিয়ে লড়াই ছিল, অনেকেই বিভিন্ন সময় আমরা আন্দোলনে যাওয়ার ফলে কেউ কেউ বিভ্রান্ত করেছেন, ভয় দেখিয়েছে, চমকিয়েছে, ধমকিয়েছে, অফিসের সিডিপিওরা, সুপারভাইজাররা নানা রকম চমকানি দেওয়ার চেষ্টা করেছে। সিডিপিও, সুপারভাইজার, ডিপিওর ওপরে যিনি বসে আছেন এবং গোটা রাজ্যের যিনি আমাদের মূল মাথা, মূল কাণ্ডারি, তিনি হচ্ছেন ডিরেক্টর। সেই ডিরেক্টরের সঙ্গে 27 তারিখে আমাদের ডেপুটেশনের মাধ্যমে আমরা যে সঠিক, আমাদের দাবি সঠিক, আমাদের অধিকার সঠিক, আমাদের লড়াইয়ের পথ সঠিক, তা প্রমাণিত হয়ে গেছে। তার মধ্যে অন্যতম ছিল নতুন শিক্ষা আইন, পোষণ অ্যাপের কাজের জন্য মোবাইল ফোন, ইনসেন্টিভ, রিচার্জ, আইডেন্টি কার্ড, প্রত্যেকের পরিচয়পত্র, প্রতিটি কেন্দ্রে পানীয় জল এবং শৌচালয়, ইউনিফর্ম, এলআইসি, এছাড়াও যে কেন্দ্রগুলো ভাড়া নিয়ে চলে তার ভাড়া, পুষ্টি দিবস, অন্নপ্রাশন দিবস এবং মাতৃদুগ্ধ দিবস, 50% সুপারভাইজার প্রমোশন, এবং যে সমস্ত কেন্দ্রগুলোয় নিজস্ব কেন্দ্র আছে যেখানে ইলেকট্রিক লাইন রয়েছে সেই ইলেকট্রিক বিল। পোষণ অ্যাপের কাজের ক্ষেত্রে মোবাইল ফোনের টাকা এসছে, মোবাইল ফোন দেয়নি এবং আমরা আন্দোলন করতে পারি, কেউ কোনো শাস্তি দিতে পারবে না, ব্যবস্থা নিতে পারবে না, আমরা দার্থহীন ভাষায় ডিরেক্টরকে বলেছি। তিনি কিন্তু এই বিষয়ে কাজ করতেই যাবে জোর করে, নাহলে শাস্তি দেবো, বিল আটকে দেবো, অনারিয়াম আটকে দেবো, সাসপেন্ড করে দেবো, শোকজ করে দেবো। মাথায় রাখবেন, ইনি কিন্তু ডিরেক্টর কিন্তু এই কথা বলার সাহস পায়নি আমাদের সামনে। তিনি টাকা এসছে বলেছে, টেন্ডার হয়নি, টেন্ডারের ফেল করেছে, সেই জন্য তিনি দিতে পারছেন না। টাকাটা আপনাদের কাছে দিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, হয় টাকাটা আপনাদের হাতে দেবে, নয়তো আবার রিটেন্ডার করার চেষ্টা করবে। এবং ডিজিটাল স্ট্রাইক যদি আমরা করি, আপনারা যদি সবাই গোটা পশ্চিমবাংলা জুড়ে ডিজিটাল স্ট্রাইকটা বন্ধ করে দিই, তাহলে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না। ডিজিটাল স্ট্রাইক করলে দুতরফে লাভ, একটা হচ্ছে যে সরকারের ওপর চাপ সৃষ্টি হবে, টাকা এসে পড়েছে, তাহলে ফোনটা দিতে বাধ্য হবে। পাশাপাশি বেনিফিশিয়ারির জায়গায় যে তথ্যগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা আস্তে আস্তে যখন সেন্ট্রাল রাজ্য সবার কাছে পৌঁছে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পকেট থেকে কিন্তু খরচা করতে হবে। এবং আপনারা যদি রান্নাও না করেন, যদি স্ট্রাইক করছেন তার জন্য বিল আটকে দিয়েছে, যদি রান্না বন্ধ করে দেন তাইলেও কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারবে না। কারণ রান্না করার জন্যও রান্না আপনাদের করতে হবে, ডিম আপনাদের কিনতে হবে, সবজি আপনাদের কিনতে হবে, জ্বালানি আপনাদের কিনেই চালাতে হবে। এরকম কোনো সরকারি নির্দেশ নেই, এই বিষয়ে কোনো ব্যবস্থা নিতে পারবে না। যদি কেউ ব্যবস্থা নেয় তাহলে সরকারি কর্মচারী যারা আছে, সবাই সরকারি কর্মচারী, সিডিপিও সরকারি কর্মচারী, ডিরেক্টরও সরকারি কর্মচারী, মাঝখানে যারা আছে সবাই সরকারি কর্মচারী। আপনারা সরকারি কর্মচারী নয়। সরকারি কর্মচারীদের অনেক সার্ভিস রুলস, গভর্নমেন্ট রুলস মেনে চলতে হয়। তারা যদি বেআইনি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তার চাকরি সাসপেন্ড এবং চলেও যেতে পারে, সেক্ষেত্রেও কিন্তু হবে না। কিন্তু আপনাদের মধ্যে একটা অংশ আছে যারা এটাকে একটা শিল্পর পর্যায়ে নিয়ে গেছেন। সদ্য কিছুদিন আগেই ডিএম মুর্শিদাবাদে ভিজিটে গেছে, খুব শিগগিরই মালদাতেও যাবে। বিভিন্ন জায়গায় যে রিপোর্ট উঠে এসছে, অত্যন্ত ভয়ানক রিপোর্ট। কেউ 50টার জায়গায় 150টা দেখাচ্ছে, কেউ 60-এর জায়গায় 200 দেখাচ্ছে, এবং সেটা ডিএমের কাছে ধরা পড়েছে। এই সংখ্যাটা অত্যন্ত কম, কিন্তু গোটা আইসিডিএস কর্মীদের এর জন্য কিন্তু বদনাম হচ্ছে। এদেরকে আপনাদের চিহ্নিত করা দরকার। তার সেই জায়গায় কিন্তু আগামী দিনে এগুলো হবে না। যারা এগুলো করছেন, করে সকলের ক্ষতি করছে, কিন্তু আলটিমেটলি এটা সারা জীবন চলবে না। 1-2 বছরের মধ্যে, 24-25-এর মধ্যেই কিন্তু এগুলো সব বন্ধ হয়ে যাবে। তাহলে পোষণের যে আমরা লড়াই করছিলাম সেটা সঠিক, সেটা তিনি ডিরেক্টর হয়েও তিনি স্বীকার করেছেন। নিউ এডুকেশন পলিসিটা রাজ্যের উপর ছেড়েছেন। আইডেন্টি কার্ড দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যে অফিসে দেয়নি অবশ্যই আপনারা চাইবেন। জল মিশন প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে সমস্ত জায়গায় জলের লাইন বসবে, তার সিদ্ধান্ত হয়েছে। বেশ কিছু জায়গায় বসে গেছে পাইপ, পরে যখন জলের কালেকশন দেবে সেটা হবে, কানেকশনটা যখন দিয়ে দেবে তখন হবে। শৌচালয়ের
জন্য টাকা বরাদ্দ আছে সেটা তিনি স্বীকার করেছেন, কিন্তু সব জায়গায় হয়নি। কেন্দ্রের ঘর ভাড়া আছে, সবাই পেতে বাধ্য, ওনার কাছে খবর নেই যে সব জায়গায় দেওয়া হয় না। কিন্তু যেখানে যেখানে যে সেন্টার ভাড়া নিয়ে চালাবে তার কিন্তু সেন্টার ভাড়া দেওয়াটা বাধ্যতামূলক, তিনি সেটা মেনেছেন। অন্নপ্রাশন, পুষ্টি দিবস, মাতৃত্ব দিবসের জন্য টাকা বরাদ্দ হয়, অফিস থেকে সেই টাকা দিতে দেওয়াটা বাধ্যতামূলক। ওনার কাছে খবর ছিল না যে উনি দেয় না। শাড়ি এতদিন পর্যন্ত গুণগত মান অত্যন্ত খারাপ ছিল, আমরা ইউনিফর্ম সবাইকে পরতে বারণ করেছিলাম, কিন্তু গোটা পশ্চিমবাংলা জুড়ে এক শ্রেণীর কর্মী রয়েছে যারা অফিসকে চটাতে চায় না। নিজে একটা সালোয়ার কামিজ বাড়িতে কিনলে 1 বছর 6 মাসের বেশি পরেন না, একটা শাড়ি কিনলে 6 বছর 6 মাস 1 বছরের বেশি পরেন না, কিন্তু ইউনিফর্মটা 5 বছর দেয়নি, তবু পাট ভেঙে ভেঙে সেই শাড়িটা পরে অফিসে, মিটিংয়ে, ট্রেনিংয়ে সব জায়গায় যান। তার ফলে কী হয়, যারা ইউনিফর্ম পরা বন্ধ করে দিয়েছে তাদের দিকে আঙ্গুল ওঠে, আর যারা অফিসকে খুশি করতে চান, কেউ ভিজিটে গেলে শাড়িটা দেখানোটা মনে করেন যে ভালো, তাহলে তাদের কাছে বার্তা যায় যে শাড়ি একদম ঝাঁ চকচকে রয়েছে, দেওয়ার দরকার নেই। সেই জন্য প্রতি বছর 500 1000 টাকা দুটো করে শাড়ির জন্য বরাদ্দ, 5 বছরে এখনও শাড়ি দেওয়া হয়নি। সেই শাড়ির সমস্ত জায়গায়, সমস্ত অফিসে স্যাম্পেল পাঠানো হয়েছে, পরিষ্কার, সবাই সেই স্যাম্পেল দেখে নেবেন, সেটা গুণগত মান ঠিক আছে কিনা, দরকার পড়লে জলে চুপিয়ে রাখবেন একদিন, কোনো রং উঠছে কিনা, কোয়ালিটি ঠিক আছে কিনা, সব দেখে শাড়ি নেবেন, এই সিদ্ধান্ত হয়েছে। গ্যাস এবং ওভেনের সিদ্ধান্ত হয়েছে খুব শিগগিরই। গ্যাসের জন্য সব জায়গায় মোটামুটি রিকুইজিশন চলে গেছে, ওভেনটা সাপ্লাই হলেই গ্যাস দেওয়া হবে। নিউ এডুকেশন পলিসির বিষয়ে পরে বলবো। ইলেকট্রিক বিল কোনো ওয়ার্কারের দেওয়ার কথা নয়, স্বাভাবিকভাবেই ইলেকট্রিক বিলের দায়িত্ব কিন্তু অফিসের। এই জায়গাগুলোর সম্বন্ধে আপনাদের সবাইকে 27 তারিখের ডেপুটেশনের বিষয়ে সজাগ করছি, এবং আমাদের যেটুকু মনে হয়েছে 50% রিজার্ভেশন, নতুন এডুকেশন পলিসি, ওশান অ্যাপের মোবাইল, প্রত্যেকটার জন্য আমাদের দীর্ঘ বড় লড়াই লড়তে হবে, এবং সেটা দরকার পড়লে আদালতের দ্বারস্থ হতে পারে। ডিরেক্টরের সাথে যে কথাবার্তার মধ্যে আমাদের যে আলোচনা হয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনাদের সকলের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনাদের বারবার বলছি, রাজনৈতিক সংগঠনগুলো থেকে বেরিয়ে আসুন, তারা আপনাদেরকে ভুল পথে চালিত করছে। শ্রমিক সংগঠনের মধ্যে যুক্ত করে রেখে তারা বলছে আমরা কোনো রাজনৈতিক দলের নয়, কিন্তু গোটা পশ্চিমবাংলায় যে দুটো সংগঠন এখনও আছে, একটি এসইউসিআইয়ের দলের সঙ্গে যুক্ত, একটি সিপিএমের সিটুর, এবং টিইউসিসি একটি সংগঠন আছে, যেটা শাসক দলের সংগঠন সেরকম কিছু নেই, কিছু চামচা দালাল আছে যারা সুপারভাইজার হওয়ার স্বপ্ন নিয়েছিল সেখানেও, আর ওই নেতা নেত্রীদের সামনে ছবি তুলতে যারা ব্যস্ত থাকে, ঘুরে বেড়ায় দেখবেন। অন্য রাজনৈতিক কর্মী সম্মেলন হলে, অন্য রাজনৈতিক কর্মসূচি হলে সেখানে দল বেঁধে নিয়ে যায় রাজনৈতিক কর্মসূচি করার জন্য। নিজেদের কোনো আন্দোলন নেই, নিজেদের কোনো দাবি দাওয়া নিয়ে চিঠিপত্র নেই, সেরকম এক শ্রেণীর কর্মীরা রয়েছে। যদি নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে সজাগ হতে চান, অনারিয়াম বৃদ্ধি, পেনশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, মৃত্যুকালীন ক্ষতিপূরণ, 65 বছরে নিশ্চিত জীবন, যাতে আপনাদের অন্তত লোকের বাড়িতে কাজ করতে যেতে না হয়, হকারি করতে যেতে না হয়, সেই জন্য এখন থেকে নিজেরা যদি সজাগ সচেতন হয়ে ঐক্যবদ্ধ লড়াই করেন, তাহলে ভবিষ্যৎ ভালো হবে, নচেত নয়। সেই জন্য বলবো, শ্রমিক সংগঠন আপনারা শ্রমিকের মধ্যে পড়েন না। নতুন শিক্ষা আইনে আপনাদের শিক্ষিকার মর্যাদা হবে, নতুন শিক্ষা আইনে আপনাদের শিক্ষিকার মর্যাদা হবে, সেখানে অঙ্গনারী কথাটাই থাকবে না, অঙ্গনারী কথাটা উঠে যাচ্ছে। নতুন শিক্ষা আইনের মধ্যে যখন আপনাদের দায়িত্বে আসবে, 0 থেকে 8 বছর পর্যন্ত, এবং 1, 2 আপনাদেরকে পড়াতে হবে নতুন শিক্ষা আইনের মধ্যে। নতুন শিক্ষা আইনের বিষয়ে আমি আরেকটি ভিডিও পরে করব। এই ক্ষেত্রে আপনাদের কিন্তু সবাইকে, সেই জন্য শিক্ষিকা, যেহেতু শিক্ষিকা কোনো সময় শ্রমিক হতে পারে না, ভারতের আইন অনুযায়ী শিক্ষিকারা শ্রমিক নয়, এবং এখন যে অবস্থা আছে তাতেও আপনাদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়নি, কিন্তু সংগঠনগুলো আপনাদের ভুল পথে চালিত করছে, হয়ে এসছেন। আপনাদেরও চাল ডাল ডিম সবজির মধ্যে আবদ্ধ করে রেখেছে, আপনারাও সেখানে আবদ্ধ হয়ে গেছেন। বাকি অধিকার
দাবি এগুলো সম্বন্ধে সজাগ সচেতন করেনি। আমাদের দাবিপত্র দেখার পর কিছু কিছু নকল করছে। তাতেও যদি লাভ হয় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি সমস্ত সংগঠনের কাছেও অনুরোধ করব, আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে একটি মঞ্চ করে, কোনো আপোষ নয়, লাগাতার লড়াই আন্দোলন করতে হবে, লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে সাফল্য পেতে হবে, এর বাইরে কোনো পথ নেই। তাই গত 27 তারিখের যে বিষয়গুলো ছিল, মোবাইল ফোন, আইডেন্টি কার্ড, ইউনিফর্ম, অনারিয়াম বৃদ্ধি, কেন্দ্রের ঘর ভাড়া, শৌচালয়, পানীয় জল, গ্যাস ওভেন, ইলেকট্রিক বিল, কেন্দ্রের হাউস রেন্ট, পুষ্টি দিবস, মাতৃত্ব দিবস এবং অন্নপ্রাশনের খরচ, এই মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা দাবিপত্র দিয়েছি, আলোচনা করেছি। পুজোর পরে আমাদের দীর্ঘ একটি লড়াই আন্দোলন কর্মসূচি গ্রহণ করার প্রস্তুতি আমরা নিচ্ছি। তাতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। ঘরে বসে থাকার আর সময় নেই, তাই ঘরে বসে থাকা বন্ধ করে এগিয়ে আসতে হবে। তাই আবার সবাইকে বলবো ঐক্যবদ্ধ হন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমাদের সংগঠনের এই ইউটিউব চ্যানেল সকলের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্টস দুটোই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।